নমস্কার দর্শকবিন্দু, কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় 10,000 টাকা করে। প্রত্যেকটা কৃষককে এই আর্থিক সহায়তা দেওয়া হয়। আপনি যদি না এই কৃষক বন্ধু প্রকল্প থেকে 10,000 টাকা করে পান, কিভাবে আবেদন করবেন? আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন, অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও। আর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে যেটা বছরে আর্থিক সহায়তা দেওয়া হয় সরকারের তরফ থেকে 10,000 টাকা করে। প্রত্যেকটা কৃষকই পাবেন। কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় ফর্ম ফিল আপ করবেন, কোথায় ফর্ম জমা করবেন, সমস্ত কিছু বিস্তারিত আমরা জানিয়ে দেবো। কৃষক বন্ধু প্রকল্পের আপনার যদি এখন পর্যন্ত নাম নথিভুক্ত না থাকে, অবশ্যই আপনি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করুন নতুন করে। কিভাবে করবেন, কোথায় গিয়ে করবেন, সেই তো আপনি ভাবছেন। ভাবনার কিছু কারণ নেই, আমরা আজকে আপনাদের সমাধান করে দেবো। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় যাবেন আবেদন করতে, আর কি কি ডকুমেন্টস, সমস্ত কিছু বিস্তারিত আমরা আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন, একটু না স্কিপ করে। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। কৃষক বন্ধু প্রকল্প রাজ্য ও কেন্দ্র সরকারের দেশের কৃষকদের জন্য প্রতিনিয়ত নানান প্রকল্প চালু করা হচ্ছে এবং সমস্ত প্রকল্পের সুবিধাগুলি দেশের কৃষকদের রীতিমতন দিয়েই চলেছেন রাজ্য সরকার ও কেন্দ্র সরকার। তবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু কৃষকদের জন্য যে চালু করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের নাম প্রকল্পটি, এই প্রকল্প হচ্ছে সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়, প্রত্যেকটা কৃষক আবেদনযোগ্য। সমস্ত যেটা পশ্চিমবঙ্গ সরকার এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের সর্বনিম্ন বছরে 4,000 টাকা থেকে যেটা সর্বোচ্চ 10,000 টাকা দিয়ে থাকেন। অর্থাৎ তবে পশ্চিমবঙ্গ সরকার এই টাকা এই সঙ্গে কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে থাকেন না। বছরের 2টি কিস্তির মাধ্যমে এই টাকা দেওয়া হয়, যেটা রাজ্য সরকার 4,000 বা 10,000 টাকা 5,000 করে বা একবারে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়ে থাকেন। আর আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি এই প্রকল্পের আবেদনযোগ্য। অবশ্যই আবেদন করবেন। কিভাবে, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি কাগজপত্র লাগবে, সমস্ত কিছু আমরা জানিয়ে দেবো। আর আপনাদেরকে প্রথমে বলে রাখি যে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগে। আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেকর্ড, যেটা জমির দলিলপত্র, আর হচ্ছে আপনাদের যেটি দিতে হবে এর সঙ্গে আবেদন ফর্ম, এই সমস্ত। আর আপনার নিজস্ব নামে জমির দলিল থাকতে হবে, রেকর্ড থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। 1 একরের বেশি থাকলে 10,000, কম থাকলে আপনারা পাবেন 4,000 টাকা এই কৃষক বন্ধু প্রকল্পের, খুব সহজেই। আর কিভাবে আবেদন করছেন সেটাই তো ভাবছেন, ভাবার কিছু কারণ নেই। কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করতে চাইলে আপনি প্রথমে যে দুয়ারে সরকার ক্যাম্প এখন হয়নি, তাছাড়া বা ব্লক অফিসে চলে যাবেন আপনার যেখানে পার্শ্ববর্তী আছে। এরপরে সেখান থেকে ফর্মটি আপনারা সংগ্রহ করে নেবেন। এরপরে ফর্মটি আপনার একদম ঠিকভাবে ফিল আপ করবেন। দেখবেন যেন ফর্ম ফিল আপ কোনো ভুল না হয়। ভুল হলে টাকা কিন্তু ঢুকবে না, সমস্যা আছে। আপনাদের পার্শ্ববর্তী এলাকায় যেখানে ব্লক অফিস রয়েছে বা বিডিও অফিস, সেখানে যেয়ে কৃষক বন্ধুর ফর্ম সংগ্রহ করবেন। যেই ডকুমেন্টসগুলো আমরা বললাম এগুলো আপনারা নিয়ে যাবেন, এর সঙ্গে জেরক্স করে দিতে হবে। আর ফর্মটি ভালোভাবে ঠিকঠাক পূরণ করে দেবেন, তাহলে আপনি কৃষক বন্ধু প্রকল্পের নতুন উপভোক্তা হয়ে যাবেন, টাকা পাবেন।